সিপিএম কে দেশদ্রোহী বলে মন্ত্রী সুধাংশুর বক্তব্যের জবাব দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। মন্ত্রীকে চুনোপুটি বলে আখ্যা। প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে রাজ্যের মানুষের এবং জনজাতির স্বার্থ বিরোধী বলে বিরোধী দলনেতার তির্যক। ভারত পাকিস্তান যুদ্ধ আবহে রাজ্য রাজনীতিতে বাকযুদ্ধে সামিল শাসক বিজেপি, তিপ্রামথা এবং বিরোধী সিপিএম। এমনকি এক্ষেত্রে বিরোধী কংগ্রেসও পিছিয়ে নেই। এই অবস্থায় রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের এক মন্তব্যকে ঘিরে সংশ্লিষ্ট রাজনৈতিক মহলে আলোড়ন পড়েছে। সামাজিক মাধ্যমে মন্ত্রী সুধাংশু দাস সিপিএম কে দেশদ্রোহী হিসেবে কটাক্ষ করেছেন বলে অভিযোগ। সেই অভিযোগের ব্যাপারে জবাব দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী। মন্ত্রী সুধাংশু দাসের এমন মন্তব্য অভ্যাসগত অপরাধের শামিল বলে জিতেন্দ্র চৌধুরী পাল্টা মন্তব্য করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত থেকে শুরু করে পরবর্তী বিভিন্ন ঘটনা তুলে ধরে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সমালোচনা করে এমন দলের একজন চুনোপুটি যদি এই ধরনের মন্তব্য করে তাকে গুরুত্ব দেওয়ার কোনো বিষয় নেই বলে তির্যক করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর যে চাপ সৃষ্টি করার জন্য যে অপারেশন করেছে সাকসেসফুলি, তার অন্যতম একজন কারিগর, তার বিরুদ্ধে একজন মন্ত্রী বলছে সে সন্ত্রাসবাদীদের বোন। আজকে মধ্যপ্রদেশের হাইকোর্টকে সমটু স্বতঃপ্রণোদিতভাবে এই মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হচ্ছে। কোথায় ভারতীয় জনতা পার্টির সভাপতি নাড্ডা সাহেব একটা কথা বলছেন না? তাদের দলের সর্বোচ্চ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি তো একটা কথা বলছেন না? অন্তত লোক লজ্জায় হলেও তো একটা কথা বলা উচিত ছিল। এই কথা বললে পর নরেন্দ্র মোদীরই মুখোজ্জ্বল হতো। দেশের মানুষের যে এই আজকে ঐক্য সংহতি পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেরকমভাবে এই গোটা দেশের মানুষ দেখিয়েছে, এটা আরো মজবুত হতো। দুর্ভাগ্যের হলো না তো। কাজে সেই দলের একজন চুনোপুটি যদি বলে কারো সম্পর্কে, এটাকে গুরুত্ব দেওয়ার কোনো বিষয় নেই। এছাড়া অতি সম্প্রতি ত্রিপুরা প্রদেশ কংগ্রেসকে আকস্মিক দলীয় পতাকা, ফেস্টুন, ব্যানার উপহার দিয়েছেন মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আর তা দেওয়ার সময় প্রদেশ কংগ্রেস ভবনের সামনে বিজেপি, কংগ্রেস নয়, একমাত্র সিপিএম এর ক্ষেত্রে তার সমস্যা রয়েছে বলে অভিমত ব্যক্ত করেছেন মথার প্রতিষ্ঠাতা নেতা। এ ব্যাপারেও এদিন পাল্টা জবাব দিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। রাজ্যে বিজেপির প্রকাশ্যে বিরোধিতা করে অন্তরালে রাজ্যবাসী, বিশেষ করে তিপ্রাসাদে ধোঁকা দিয়ে 2023-এ বিজেপিকে রাজ্যে দ্বিতীয়বার ক্ষমতায় অধিষ্ঠিত করার ব্যাপারে প্রদ্যুৎ কিশোর দেববর্মার ভূমিকার কথা জানিয়ে মথার প্রতিষ্ঠাতা নেতার গভীর সমালোচনা করলেন জিতেন্দ্র চৌধুরী। উপরন্তু এই ব্যাপারে প্রদ্যুৎ কিশোর দেববর্মাকে তির্যকমূলক ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। प्रद्युत जी को मैं धन्यवाद अदा करता हूं, वो सही बताया। ये उनका राय, उनका जो पोजीशन, उनका जो स्टैंड ठीक है। जो आदिवासी को, त्रिपुरा का तिपरासा को, उनका दिल छीन के, उनका दिल को चोरी करके, उनका जो हमदर्दी, उनका जो प्यार, उनका जो सम्मान इतना उनको मिला है, वही सम्मान को इसी लुटा रहा है भारतीय जनता के पास पूरी सरेंडर करके। उनका समर्थन सीपीएम का ये बॉक्स कैसे हो सकता है? उनको बहुत बड़ा धन्यवाद ऐसा एक साहस बताने के लिए। आई एम ग्रेटफुल टू हिम दैट he really made a very good statement and true statement. CPIM is different. We never surrender to any vested interest for the power or for any vested interest. সর্বোপরি সিপিএম কি দেশদ্রোহী বলে মন্ত্রী সুধাংশু দাস যে অভিমত ব্যক্ত করেছেন, এর তীব্র সমালোচনা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক। এ ব্যাপারে রাজ্যের তপশিলি জাতি কল্যাণ মন্ত্রীকে জিতেন্দ্র চৌধুরী চুনোপুটি বলে আখ্যায়িত করেছেন এবং আক্ষরিক অর্থে মথার প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা রাজ্যবাসী এবং বিশেষ করে জনজাতিদের ধোঁকা দিয়েছেন বলে তির্যক করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।